অনেকেই সামনে কোরবানি আসছেন, অনেকেই দেখবেন বলবে যে, "না গরু আমাকে কিনতেই হবে, না হলে বাচ্চারা খুশি হবে না। আশেপাশের মানুষ কি বলবে?" আপনি যেই মুহূর্তে এই কথাটা বলছেন যে, বাচ্চাদের খুশির জন্য আপনি কিনছেন বা আশেপাশের মানুষরা কি বলবে, সেই মুহূর্তে আপনি আপনার কোরবানিটাকে কিন্তু নষ্ট করে ফেলছেন। কারণ কোরবানির উদ্দেশ্য হলো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য একটা পশু কোরবান করা। আমরা যখনই বলছি আমরা বাচ্চাদেরকে খুশি করতে চাচ্ছি, বাচ্চারা দেখে আনন্দিত হবে, সেই মুহূর্তে আমরা আমাদের এই ইবাদতও নষ্ট করে ফেলছি। তাই আমরা সবাই খুব কেয়ারফুল থাকবো। আমরা কোনো কোরবানির সাথে আমাদের অন্য কারো খুশিকে অ্যাটাচ করব না এবং আমরা যারাই কোরবানির গরু কিনতে যাচ্ছি, এনে কার গরু কতটুকু বড়, কার গরু সুন্দর, কার গরু সস্তা হয়েছে, এ জিতেছে, এ হেরেছে, লাল গরুর মাংস ভালো, এই গরুর মাংস ভালো না, এই গরুর রগ বেশি ছিল, এই গরুর মাংস বেশি ছিল, ওইটা বাচ্চা গরু, ওটা দেশি গরু, ওটা ফার্মের গরু, এগুলো কিছুই বলবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমাদের কোরবান করার পশু নির্দিষ্ট করে রেখেছেন এবং এটা দিয়ে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু আমরা আমাদের কোরবানির এই সুন্দর এবাদতটাকে, সুন্দর আমল, এই সুন্দর নির্দেশনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা কিন্তু আমরা নিমিষেই নষ্ট করে ফেলছি। তাই এই কোরবানিতে সে নো টু এনি কাইন্ড অফ শো অফ। আমরা কোনো শো অফ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে, মাঝে পশু কোরবানি দিতেন এবং তখন বলতেন যে, "এই পশুটা আমি আল্লাহর পথে কোরবান করছি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতদের পক্ষ থেকে।" তাই আমরা সবাই এই ভুল ধারণা নিয়ে থাকবো না যে আমাদের প্রতিটা মানুষের জন্য আলাদা, আলাদা করে কোরবানি লাগবে। আমাদের কোরবানির নির্দিষ্ট কিছু নিয়ম আছে। তবে বাসার কর্তার একটা কোরবান দিতে হবে। আমরা একেকটা বাসা থেকে মিনিমাম একটা দেওয়ার চেষ্টা করব। তবে আর্থিক সচ্ছলতা যদি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কোরবানি দেওয়াটা আমাদের জন্য ম্যান্ডেটরি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্যাক্রিফাইস এ খুশি হন। কিন্তু কোরবানি কিন্তু কোনো অবস্থাতেই না দিলে যে আমাদের গোনাহ হবে সেটা কিন্তু না। তবে আর্থিক সচ্ছলতা থাকলে আমাদের অবশ্যই এটা দেওয়া উচিত।